আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ফতেপুর সেই বিখ্যাত বাজারে, যেটা গড়ের বাড়ি নামে পরিচিত ছিল। কালের বিবর্তনে এই বাজারটি আজকে অনেক ছোট হয়ে গেছে। একসময়ে বাজারটি অনেক বড় ছিল, বিভিন্ন এলাকার লোকজন এখানে আসতো, এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যেত। বর্তমান সময়ে যেখানে সেখানে বাজার, নতুন নতুন বাজার, নতুন নতুন দোকান হওয়ার কারণে এই এই বাজারটার আগেকার মতো আর লোকজন হয় না। তারপরেও এই বাজারটি অনেক সুন্দর এবং সুনামধন্য একটা বাজার। এই বাজার সবাই চিনে, এই বাজারে সবাই আসে। আমাদের সময় আমরা দেখেছি, আমরা ছোটবেলায় দেখছি যে এই বাজারে একমাত্র এই বাজারটাই ছিল মানুষের বাজার করার মতো একটা জায়গা। প্রতি বৃহস্পতিবার এবং রবিবার এই বাজার লাগতো। এই বাজার থেকে তরকারি, মাছ, যাবতীয় যা বাজার লাগতো সম্পূর্ণ মানুষ কিনে নিয়ে যেত। আবার পরের বাজার যেটা লাগবে সেই জন্য অপেক্ষা করত। আশেপাশে কোনো দোকানপাট ছিল না, কোনো মার্কেট ছিল না। এই একমাত্র বাজারই মানুষের বাজার করার মতো একটা জায়গা ছিল। সেই বাজারটা আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি। এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। তবে একসময় এটা পাইকারি বাজার ছিল। করলা, বেগুন, আপনার লাউ, কুমড়া, পটল, এগুলো স্কুল মাঠে, আলু, এগুলো স্কুল মাঠে অনেক বড় বাজার লাগতো। এই বাজারে সবাই এখানে আসতো, দূর দূরান্ত থেকে পাইকাররা আসতো, আসে এখান থেকে এই জিনিসগুলো কিনে আপনার ট্রাক ভরে নিয়ে নিয়ে যাইতো। কিন্তু কালের বিবর্তনে সেই জিনিসটা এখন অল্প পরিসরে হয়, সে আগের মতো আর হয় না। তো বন্ধুরা, এই বাজারটা আপনাদের দেখানোর উদ্দেশ্য একটাই, যে গ্রাম বাংলার অনেক জায়গাতে এরকম ছোট ছোট বাজার আছে, যে বাজারগুলো আজকে প্রায় বিলুপ্তর পথে। কারণ বিভিন্ন জায়গাতে মার্কেট হওয়ার কারণে বাজারের প্রতি মানুষের গুরুত্ব কমে গেছে। বিভিন্ন মোড়ে বিভিন্ন জিনিস পাওয়া যায়, তরি তরকারি, ফাস্টফুড খাবার, চা টা, এইসব সব কিছু সব জায়গাতে পাওয়া যায়। বিধায় এখন বাজারের প্রতি মানুষের এতটা গুরুত্ব নেয়। তাই আপনাদেরকে এই বাজারটা দেখানোর জন্য নিয়ে আসলাম ফতেপুর বাজার।